নমস্কার বন্ধুরা, মাই কিচেন অফিসিয়াল চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে কারি পাতার খুব সুন্দর একটা চাটনি রেসিপি শেয়ার করব। তো বন্ধুরা, আমি এখানে নিয়ে নিয়েছি কড়াই, আর কড়াইতে আমি 2 চামচ মতন রিফাইন্ড অয়েল নিয়েছি। এবার এর ভিতরে আমি দেব 1/2 চামচ মতন এখানে আমি নিয়ে নিয়েছি কালো সরষে। সরষেটা একটু ভাজা ভাজা করে নেব, আর ফ্লেমটাকে অবশ্যই লোতে রাখতে হবে। ভাজা করা হয়ে গেছে। এবার এর ভিতরে আমি দিয়ে দিলাম 10-12 কোয়া মতন এখানে আমি নিয়েছি রসুনটাকে আমি ছুলে নিয়ে নিয়েছি। রসুনটাকে একটু সময় ধরে ভাজা করতে হবে, যতক্ষণ না কাঁচা ভাবটা চলে যায়। তো এটা ভাজা করা হয়ে গেছে। দিয়ে দিচ্ছি এখানে চিনেবাদাম এখানে আমি 2 চামচ মতন নিয়েছি। একটু সময় ধরে ভাজা করতে হবে, যতক্ষণ না কাঁচা ভাবটাও চলে যায়, কেন কি বাদামটা ভাজা হতে একটু সময় লাগে। নাড়াচাড়া করতে করতে ভাজা করতে হবে। তো এটা ভাজা করা হয়ে গেছে। দিয়ে দিয়েছি এখানে ছোলার ডালটাও আমি এখানে 2 চামচ মতো নিয়েছি। তো সমস্ত উপকরণগুলো লো ফ্লেমে নাড়াচাড়া করতে করতে আমি ভাজা করে নেব। বন্ধুরা, এই চাটনিটা আপনারা মাসভর অবধি স্টোর করে রেখে খেতে পারেন। খানিকক্ষণ ভাজা করা হয়ে গেছে। এবার আমি এর ভিতরে দিয়ে দিব শুকনো লঙ্কা। 5-6টা শুকনো লঙ্কা নিয়েছি আমি। এই চাটনিটা একটু ঝালঝালি ভালো লাগে, এই জন্য আমি 5-6টা শুকনো লঙ্কা দিয়েছি। নাড়াচাড়া করে আবারও একটু ভাজা ভাজা করে নেব। এবার এর ভিতরে আমি দিয়ে দেব শুকনো নারকেল। এই চাটনিটা আপনারা যে কোনো জিনিসের সাথে খেতে পারেন, নাস্তা হলো, লুচি, পরোটা, রুটি সব কিছুর সাথে ভালো লাগে। তো লঙ্কা, নারকেল সমস্ত জিনিসগুলি আমার মোটামুটি ভাজা করা হয়ে গেছে। দিয়ে দিলাম এখানে 8-10টা গোলমরিচ। অবশ্যই নাড়াচাড়া করতে থাকতে হবে, যাতে মশলাটা পুড়ে না যায় নিচের দিক থেকে। দিয়ে দিলাম 1 চামচ মতন এখানে গোটা ধনে। দিয়ে আবারও নাড়াচাড়া করে করে ভাজা করে নেব। তো বেশ খানিকক্ষণ ভাজা করা হয়ে গেছে, বেশ ভালো গন্ধটা বেরোচ্ছে। দেখুন ভাজা ভাজা হয়ে এসেছে। এবার লাস্টে আমি এর ভিতরে দিয়ে দেব তিল। এখানে আমি সাদা তিল নিয়েছি। তিলটাকে সমস্ত মশলার সাথে আবারও ভালো করে ভাজা করে নেব। তারপরে এই মশলাটাকে আমি নামিয়ে ঠান্ডা করে নেব। তারপরে এটাকে আমি গ্রাইন্ড করব। তো চলুন এটাকে ঠান্ডা হয়ে যাক, তারপরে দেখা হচ্ছে। তো বন্ধুরা দেখুন, এখানে আমি নিয়ে নিয়েছি কারি পাতাটাকে আমি ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি, কেননা কারি পাতাতে বেশ মাটি বালি এসব লেগে থাকে। তো কারি পাতাটাকে ধুয়ে আমি জলটা শুকিয়ে নিয়েছি একটু। এবার আমি সেই কড়াইটাই নিয়ে নিয়েছি। এর ভিতরে এবার আমি কারি পাতাটাকে ফ্রাই করব। শুকনো খোলায় ভাজা করব, তেল দিতে হবে না। শুকনো খোলায় ভাজা করব, একদম লো ফ্লেমে নাড়াচাড়া করতে করতে কারি পাতাটাকে আমি ফ্রাই করব, যতক্ষণ না মুচমুচে হয়ে আসে। একেবারে লো ফ্লেমে প্রসেসটা করতে হবে, যাতে পুড়েও না যায় আর পাতাটাও একবারে মুচমুচে হয়ে আসে। তো বন্ধুরা দেখুন, আমার পাতাটা ভাজা করা হয়ে গেছে। এবার নামিয়ে নেব এটাকে। আর এখানে আমার মশলাটাও ঠান্ডা করা হয়ে গেছে, আর যেখানে আমার কারি পাতাটাও ঠান্ডা করা হয়ে গেছে। এবার আমরা এটাকে গ্রাইন্ড করব। নিয়ে নিচ্ছি এখানে মিক্সির জারেতে আমি মশলাগুলোকে নিয়ে নেব। নেওয়া হয়ে গেছে। দিয়ে দিব নুন স্বাদ মতন, আর দেব হচ্ছে এখানে আমচুর পাউডার আমি 1 চামচের মতন দিয়েছি। দিয়ে এটাকে এবার ভালো করে একবার গ্রাইন্ড করে নেব। তো বন্ধুরা দেখুন, আমার গ্রাইন্ড করা হয়ে গেছে। চাটনিটাকে খুব সুন্দরভাবে গ্রাইন্ড করা হয়েছে। এবার এর ভিতরে আমি যে কারি পাতাটাকে ফ্রাই করে রেখেছিলাম সেটাকেও দিয়ে দিলাম। আবারও একবার গ্রাইন্ড করব। একটু একটু করে পাতা দেব আর গ্রাইন্ড করব, এতে করে সমস্ত মশলার সাথে ভালো করে পাতাটা মিশে যাবে। দেখুন বন্ধুরা, গ্রাইন্ড করা হয়ে গেছে আমার চাটনিটা। খুব সুন্দর টেস্টি একটা চাটনির রেসিপি। বন্ধুরা একবার অবশ্যই ট্রাই করবেন। আর চাটনির রেসিপিটা যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে অবশ্যই একবার সাবস্ক্রাইব করবেন। আর এই চাটনিটাকে কীভাবে খেতে হয় সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে আমি নিয়ে নিচ্ছি একটা রুটি, প্লেন সাদা রুটি নিয়েছি আমি। এর ভিতরে 1 চামচ মতন আমি নিয়ে নেব এই চাটনি।
এই চাটনিটা আপনারা কোথাও বাইরে গেলেও নিয়ে যেতে পারেন। এর ভিতরে দিয়ে দেবো আমি 1 চামচ মতন সরষের তেল দিয়ে মিশিয়ে নেব ভালো করে। ইনস্ট্যান্ট চাটনি এটা। তো এভাবে মিক্স করে দিলাম। মিক্স করে রুটির সাথে এভাবে আপনারা খেতে পারেন, খুবই টেস্টি। তরকারি ছাড়াও খুব স্বাদ লাগে এই চাটনিটা। তো একবার অবশ্যই ট্রাই করবেন আর কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন হয়েছে। রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা। নমস্কার।